সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন। আর আমরা মুনাফিক মুসলমান, নিজেরটা তো খাওয়াবো দূরে থাক, শুধু চেষ্টায় থাকি পরেরটা কেমনে মেরে খাওয়া যায়। বলে যারা খাদ্যে ভেজাল মিশায় পরের হক মারে না, মাছে যারা ফরমালিন দেয় পরের হক মারে না, পাল্লায় যারা ওজনে কম দেয় পরের হক মারে না, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে পরের হক মারে না। কথা বলেন। বিচার আচারে বসে দুই দিক থেকে বাইপাস করে, এটা নাই তো এলাকায়, পরের হক মারে না। আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কা, এটা নাই, পরের হক মারে না। দেখা যায় নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, আর আপন ভাইয়ের জায়গা দখল করে খাইতেছে। আছে না? এগুলো করবেন না। মানুষের হক মারবেন না, মানুষকে নিজ থেকে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে চুপ থাকবেন, উপকার করবেন, না পারলে অপকার করবেন না। মুমিনের চরিত্রই হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই যার হাত আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজ রাজনীতির নামে আমরা দেশে ত্রাস করছি, আমরা মুসলমানকে হত্যা করছি, লুটপাট করছি, টেন্ডারবাজি করছি, দাগাবাজি করছি অন্যায়ভাবে, শুধু রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য কোন মুসলমানের গায়ে হাত তুলতে পারে না। কমলপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩য় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইদ্রিস আলী, বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, চরম ব্যস্ততায় দিনের বেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে যারা আজকের মাহফিলে এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দিনে মাহফিল করে আপনাদের অভ্যাস নাই, কিন্তু আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে যেতে পারি না। এর মূল কারণ হচ্ছে ব্যস্ততা, দ্বিতীয় হচ্ছে সিকিউরিটি থ্রেট। সবকিছু মিলিয়ে আমার বন্ধু আপনারা যারা ভাই আমাকে ভালোবাসেন, তাদের সেবায় আমাকে দিনেই আসতে হয়। এতে আপনাদের একটু কষ্ট হয়ে যায়, দোকানপাট বন্ধ রাখতে হয়, ক্ষেত খামারে যাওয়া যায় না, খাওয়ার সময় পান না। অন্তত আল্লাহর দিনের জন্য 2-1 ঘন্টা কষ্টটা তো আমাদের পরকালে নাজাতের একটা উসিলা হইতে পারে। ঠিকটা যে ঠিক মতো বললেন না? আমি একটু আগেই চলে এসেছি, কিন্তু বাঙালিকে কোনোভাবে খুশি করা যায় না। দেরিতে আসলে বলে দেরিতে আসছে, আগে আসলে বলে এত আগে আসে। আহা,
হাজার বছরের ইতিহাস সাক্ষ্য দেয় বাঙালিকে কোনো শাসক, কোনো বাদশাহ, কোনো রাজা খুশি করতে পারে না। আমরা হচ্ছি অতৃপ্ত জাতি, কখনো তৃপ্তি আমাদের। এই জন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া বেশি আদায় করলে তৃপ্তির আনন্দে আল্লাহ হৃদয়কে ভরে দেন। আর আল্লাহ যদি তৃপ্তি না দেন, কেউ তৃপ্তি দিতে পারবে? সূরাতুল বাকারা থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই কয়টা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা যা না বললেই নয়। এই যে মাহফিল করেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে, দরকারটা কি? প্রশ্ন আসেন। মুখে কথা বলেন। অনেকে প্রশ্ন করে, তো এত টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে, সুঠাম দেহ হয়। না খেলে মানুষের ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য আছে যা খেলে রুহুটা শক্তিশালী হয়। কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাকসবজি ফল ফলাদি সবই তো মাটি থেকে আসে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। ঠিক না? লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে গেজায়ে রূহ। আমরা আত্মার খোরাক নিতে আসি। কি নিতে আসি? ঠিক না? তার দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষ পৃথিবীতে সফলতা চায়, চায় না? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে। আমরা সফল কাকে মনে করি? যার কোটি কোটি টাকা আছে আমরা বলি লোকটা সফল। আমরা মনে করি যার প্রচুর কর্মী আছে, রাজনৈতিক স্ট্যাটাস আছে, আমরা মনে করি লোকটা সফল। আসলে কি এগুলো সফলতা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি কি তোমাদের বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত আকাশের নিচে কে? যে লোকটা ঈমান আনলো না, দুনিয়ার পিছনে তার সমস্ত চেষ্টা ব্যয় করলো, চাকরি করলো, ব্যবসা করলো, রাজনীতি করলো, ঈমান থেকে আমল থেকে দূরে থাকলো, তার চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। অথচ সে তার কাজগুলোকে অনেক ভালো মনে করে। আসলে যেখানে ঈমান নাই সেখানে ভালো কিছু থাকতে পারে না। পারে? তো সফলতার মূল শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে। এই জন্য সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা মানব জাতিকে 3 ভাগ করছেন। কয় ভাগ? 3-এর বাইরে কোনো মানুষ নাই। শুনতেছেন? আপনি ওই 3টার একটাই আছেন। মানুষ কয় শ্রেণী? মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। চতুর্থ কোন শ্রেণী? সেই জন্য 3 নামে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফেরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন।
কারণ আপনি যদি মানুষ হন, তিনটার একটাই থাকতেই হবে। হয় ঈমান এনে আপনি মুমিন হবেন, নয় নেফাক গ্রহণ করে মুনাফিক হবেন, কিংবা কুফর করে কাফের হবেন। চতুর্থ কোনো অবস্থান নাই। আছে? সূরা বাকারাতে আল্লাহ তাআলা কোরআন কারীমের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারা, ঠিক না? সবচেয়ে দীর্ঘ সূরা কি? একটা সূরাতে 286 খানা আয়াত আল্লাহ নাযিল করছেন। আমি কি কবরস্থানে না মাহফিলে? ভাবে তো তা মনে হচ্ছে না। একটা সূরায় কত আয়াত? এত লম্বা সূরা। একটা সূরাতে 1000 আদেশ করছেন, 1000 নিষেধ করছেন। সুবহানাল্লাহ বলবেন। 1000 আদেশ। সূরাটার গুরুত্ব কত বেশি আমি একটা উদাহরণ দিচ্ছি। তাফসীরের কিতাবে এসেছে, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সূরাতিল বাকারাতি 8 সানা। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? কার? যিনি ছিলেন কুরাইশী, ভাষা ছিল আরবি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে সূরা বাকারাটা পুরা বুঝতে লেগেছে কত বছর? আর আমাদের দেশে কমপ্লিট মৌলবি হয় 8 বছরে, ঠিক না? কয় বছরে মৌলবি? তারপরে এক একজনের উপাধি দেখেন না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এদের অধিকাংশ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে যে শুরু হলো বয়ান। কোরআন একদিক, তাফসীর একদিক, বক্তা আরেকদিক। এটা কি তাফসীরুল কোরআন না কোরআন শরীফের অপব্যাখ্যা? চলছে বাংলাদেশ। আরে বাবা, তোমরা যারা দাঁড়ায় আছো আমি জানি না কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। বসো না। এই শুধু এই জোনে ব্রাহ্মণবাড়ি এলাকায় আসলে আমার এই কষ্টটা হয়, বসাইতে হয়। এ কোন অভ্যাস আপনাদের? এতদিন যাবত ওয়াজ শোনেন, আদব তমিজ কিছু জানেন না। বসে যান, যেখানে জায়গা পাবেন আস্তে আস্তে বসতে থাকুন। কথা শুনতেছেন? সিদ্দিক আকবরের কত বছর লাগছে? একটা কারণ আছে। আল্লামা হাফেজ ইবনু কাসির লেখেন, আল্লাহর হাবিবের কোন সাহাবী রাসূলুল্লাহর নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন, 10টা আয়াতের ব্যাখ্যা বুঝতেন, 10টা আয়াতের আমল শুরু করলে আবার 11 নম্বর আয়াতে যেতেন। সুবহানাল্লাহ বলুন। 10 আয়াত শিখতেন, মুখস্থ করতেন, আমল করতেন। 10 আয়াতের আমল শুরু করতে পারলে সাহাবায়ে কেরাম আবার 11 থেকে 20 আয়াতে ঢুকতেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝতে কত বছর লাগছে? এই সূরাটিতে মানব জাতিকে আল্লাহ কয় ভাগ করছেন? মুমিন, মুনাফিক, কাফের। শুরুতেই আল্লাহ মুমিনদের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কারা মুমিন? কারা? আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়ব অর্থ কি? আহা, 98% মানুষই জানে না গায়েব অর্থ কি, কিন্তু মাঠে ময়দানে ঝগড়া করতেছে এলমে গায়েবের মাসালা নিয়ে, ঠিক না? আমার দেশে 80 জন মাওলানা ঠিক মতো জানে না গায়েব অর্থ কি, কিন্তু ওয়াজের স্টেজে ঝগড়া আছে এলমে গায়েবের মাসালা নিয়ে, আছে না? আমি সেই মাসালায় যাচ্ছি না, তবে আমি এক কথাই বলে দিচ্ছি, গায়েবের মালিক আল্লাহ। আর অবশ্যই আল্লাহ তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে ইলমে গায়েব দান করেছেন। এর ডানে বামে গেলে হয় শিরক হবে, নয় কুফর হবে। কথা বুঝতে পারছেন? কেউ যদি মনে করে আল্লাহ যেরকম গায়েব জানেন আল্লাহর হাবিব ওই রকম গায়েব জানতেন, তার শিরক হবে।
আবার কেউ যদি মনে করে আমরা যে এরকম গায়েব জানি না, রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, তার কুফর হবে। স্পর্শকাতর বিষয়। কিন্তু মাঠে ময়দানে ঝগড়া চলতেছে ঠিকই, আর আমরা উভয় পক্ষের কেউ গায়েবের অর্থই জানি না। গায়েব অর্থ যদি অদৃশ্য হয়, তো এই যে নাক দিয়ে বাতাস ঢুকতেছে, এটা কি দৃশ্যমান না অদৃশ্য? ভিজিবল না ইনভিজিবল? অদৃশ্য না? তো অদৃশ্য যদি গায়েব হয়, তো বাতাসকে বলতে হয় গায়েব, তো নাক দিয়ে ঢুকলো কি? তাহলে অবশ্যই অদৃশ্যকে গায়েব বলা একটা ভুল অর্থ। এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইমাম খাজেন, তাফসীর খাজেনে লেখেন গায়েব অর্থ কি? কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, চোখ দেখতে পারে না, চামড়া ধরতে পারে না, কান শুনতে পারে না, জিহ্বা স্বাদ নিতে পারে না, নাক ঘ্রাণ নিতে পারে না, পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে যা, সেটাই গায়েব। হতে পারে তা অনেক দূরে, হতে পারে তা অনেক কাছে। বলেন সুবহানাল্লাহ। মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওটাকে কি বলা হয়? বলেন গায়েব। যেমন 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। কত দূরে? 9,30,00,000 মাইল। এটা বুঝছেন নি? 15 কোটি কিলোমিটার। কত? আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে আলো আসতে দুনিয়াতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আপনিও শক করছেন? সূর্য থেকে আলো আসতে টাইম লাগে কত? 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে সূর্য থেকে আলো আসতে। সূর্যটা এত দূরে, 9,30,00,000 মাইল দূরে, কিন্তু সেটা কি গায়েব? কথা বলেন। আমাদের ইন্দ্রিয় কয়টা? দুইটায় ধরছে, চোখ আর চামড়া। এই জন্য সূর্যটা এত দূরে থেকে গায়েব না। 3.5 হাত নিচের কবর গায়েব। কবরের ভিতরে সাজা আছে, মজা আছে, আনন্দ আছে, হাসি আছে, কান্না আছে, তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, শান্তি আছে। কিছুই তো দেখি না, শুনি না, বুঝি না, কারণ এটা আলামে বারজাক। এটাকে আল্লাহ গায়েব বানায় রেখেছে। মুমিনের কবরে মজা, কাফেরের কবরে সাজা। মুমিনের কবর বেহেশতের টুকরা, কাফেরের কবর জাহান্নামের টুকরা। কবরে তর্জন গর্জন নাই, সুখ শান্তি, আনন্দ খুশি। কাফের মুশরিকেরটা তো জাহান্নামের টুকরা। মুমিনদের কবর যে থাকবে বেহেশতের টুকরা, মুমিনকেও কবরে দাফনের পর মাটি একটা চাপ দিবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সুয়াল জবাবের পরে আত্মীয় স্বজন 40 কদম দূরে যাবার আগে ডান দিক থেকে মাটি একটা চাপ দেয়, বাম দিক থেকে মাটি একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। মানুষটা এমন জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই তার আওয়াজ শুনতে পায়, ইল্লা সাকালাই, শুধু শুনতে পায় না জিন আর মানুষ। এত জোরে আল্লাহর বান্দা চিৎকার দেয়। এখন যারা স্কুল কলেজে 2 পাতা বিজ্ঞান পড়ছো, আছে না কিছু? এরা হচ্ছে বিজ্ঞান মনস্ক। এই বাচ্চা গুড়াগাড়িগুলোর একটা নাম দিয়েছে আবার বিপ্লবীরা, জেনজেট। কি নাম দিয়েছে? এগুলো সব ইহুদিদের খেলামেলা ভাই, বুঝবা না তোমরা। সোশ্যাল মিডিয়া দিয়ে এটা তৈরি করছে জেনজেট। এরপর আরেকটা ওরা প্ল্যান নিয়ে রাখছে ইহুদিরা, এখনো তোমরা নামটাও শুনে নাই, আব্বাসি বলে যাচ্ছে। এরপর আসতেছে আলফা, শিশু। ওরা শিশুদেরকে মোটিভেট করে মাঠে নামাবে সামনে কিছুদিন পর। কথা বুঝতে পারছেন? এই সব হচ্ছে মিডিয়া, টিকটক, ফেসবুক, রিলে, এগুলোর মাধ্যমে তারা একটা যুব সমাজ গড়ে তুলছে যাদের বয়স 18-র নিচে। এদেরকে কন্ট্রোল করা যায় না।
এরপর ইহুদিদের প্ল্যান হচ্ছে আসতেছে আলফা। কি আসতেছে? মায়ের কোল থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশু যারা, এই জেনারেশনকে তারা তৈরি করতেছে। ভবিষ্যৎ যে কত অন্ধকার আপনাদের বুঝবেন না। সেজন্য প্যারেন্টিং অফ ইসলাম, প্রত্যেকটা ঘরে কোরআন সুন্নাহ শিক্ষায় বাচ্চাদেরকে শিক্ষিত করবেন। তখন ইহুদি খ্রিস্টানদের ফিতনা থেকে আপনার মূল্যবান সম্পদ বাচ্চাটা বেঁচে যাবে। মনে রাখবেন, আপনার কলিজার টুকরা সন্তানের চেয়ে বড় কোনো সম্পদ আপনার কাছে নাই। এই সন্তানটা গড়ে তুললে আপনি পরকালে শান্তি পাবেন। এই সন্তানটা গড়ে তুলতে না পারলে আপনার সুখের সংসারটা আগুনের কুণ্ডলী হয়ে যাবে। দেখেন না, যে ঘরে একটা ড্রাগ অ্যাডিক্টেড পারসন, নেশাগ্রস্ত একটা ছেলে যে ঘরে আছে, ওই ঘরে কিন্তু সুখ নাই। বাবা কান্দে, মা রাতের বেলা চোখের পানিতে বুক ভাসায়, সব আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, ছেলেটা মাতাল, গাজার পোটলা, ইয়াবা ছাড়া চলে না। নেশাগ্রস্তের পিতা যে কত কষ্টে আছে, এটা সমাজে যারা দায়িত্বশীল তারা জানে না। কথা বুঝতেছেন? এই যে বিজ্ঞান মনস্ক একটা সমাজ গড়ে উঠছে না, সবকিছু যাচাই করে বিজ্ঞান দিয়ে, কি দিয়ে না। বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম, কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম। সসীম দিয়ে অসীমকে জাস্টিফাই করা যায় না, অসীম দিয়ে সসীমকে জাস্টিফাই করে। আসেন, আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে অনেক স্কুল কলেজের ছাত্র আছে, তোমাদের হেদায়েতের জন্য বলি, বিজ্ঞানী যত বড় বিজ্ঞানী হোক, জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা তার? সোর্স অফ নলেজ। বিজ্ঞানী যে গবেষণা করে বিজ্ঞান আবিষ্কার করে, তার জন্য কি যন্ত্র মূল, না তার চোখ, কান, হাত, চামড়া, অনুভূতি? ঠিক না? এখন বিজ্ঞানী যত বড় হোক, আল্লাহ তাকে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, এটা লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড, সীমিত। একজন পূর্ণবয়স্ক মানুষ খালি চোখে দেখতে পায় মাত্র 21 মাইল। কত? মাত্র কয় মাইল? আর একটা শকুন দেখে 150 মাইল। ঈগল কত দেখে? সুবহানাল্লাহ। আরে বিজ্ঞান বিজ্ঞান লাফাও, আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে, ইতর প্রাণী, যার থেকে বিজ্ঞান পিছনে। কথা বলে, আমি একটা উদাহরণ দিব। পৃথিবীতে সবচেয়ে দামি যানবাহন হচ্ছে প্লেন। এখন অত্যাধুনিক 5th জেনারেশনের প্লেন হচ্ছে ড্রিম লাইনার। বাংলাদেশের কয়েকটা আছে। একটা ড্রিম লাইনার 777, 780, 380 ড্রিম লাইনারের দাম হচ্ছে এখন 1450 কোটি টাকা। কত? কয়টা প্লেন? একটা প্লেনের দাম 1450 কোটি টাকা। এখন এই প্লেনে অত্যাধুনিক সবকিছু আছে। আল্লাহর রহমতের দুনিয়াতে আল্লাহ আমারে রকেট ছাড়া, কিছু বক্তা শুনি রকেটও দৌড়ায়, রকেট ছাড়া সব অত্যাধুনিক যানবাহনে আল্লাহ আমারে উঠাইছে। তো বহুবার আমি ড্রিম লাইনারে উঠছি, খুব অত্যাধুনিক ব্যবস্থা। এখন একটা ড্রিম লাইনার প্লেনের মধ্যে প্রায় 350-400 যাত্রী বসে, বিশাল প্লেন। একটা ডানায় তার লাগেজ, আরেক ডানায় তার তেল। তেলও অন্তত 50,000 গ্যালন, বুঝলেন? 3 জন পাইলট, ক্যাপ্টেন, কোপাইলট, পাইলট। ক্যাবিন ক্রু থাকে 10 থেকে 12 জন। ওখানে অত্যাধুনিক সব আছে, জিপিআরএস ব্যবস্থা আছে, রাডার আছে। প্লেনটা যখন আকাশে টেক অফ করে, বাংলাদেশ থেকে মনে করেন অস্ট্রেলিয়া যাবে, তো ঢাকা এয়ারপোর্ট থেকে ওঠার সাথে সাথে সে নেভিগেশন কন্ট্রোল করতে করতে যাবে। সে যোগাযোগ করবে থাইল্যান্ডের এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির সাথে, তারপর সিঙ্গাপুরের এটিসির সাথে, তারপর ইন্দোনেশিয়ার এটিসির সাথে, যারা তাকে কন্ট্রোল করবে, এমনে চলো এমনে চলো। তারপর অস্ট্রেলিয়া যে প্লেনটা নামতে 8 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? ঢাকা থেকে সব রেডি, প্লেন আকাশে উঠবে, কিন্তু দেখা গেল কুয়াশা। এ 1450 কোটি টাকার বিজ্ঞানের আবিষ্কার মুখ থুবড়ে এয়ারপোর্টে পড়ে থাকবে। এটা রুটিন হবে। সকাল 8টার ট্রেন যেমন রাত 8টায় ছাড়ে, প্লেনের অবস্থা হবে তা।
বিজ্ঞান এখানে অচল। কথা বলেন। কুয়াশার কাছে লো ভিজিবিলিটি, কম দেখা গেলে প্লেন হেলিকপ্টার চলতে পারে না। গত সপ্তাহে আমার অনেক ফ্লাইট দিনে হেলিকপ্টারে ক্যান্সেল হয়ে গেছে কুয়াশার কারণে। এখন খেয়াল করেন, বিজ্ঞান চরম আধুনিকতার আবিষ্কার প্লেন দিল, কুয়াশায় উঠতে পারে না। কিন্তু একটাবার খেয়াল করেছেন ভাই, বাংলাদেশ থেকে 11,000 কিলোমিটার দূরে রাশিয়ার সাইবেরিয়া থেকে অতিথি পাখিগুলো আকাশে উঠতে উঠতে বাংলাদেশে চলে আসে। এখানে এসে 1 মাস 2 মাস মিঠা পানির মাছ খায়, তৃপ্ত হয়ে আবার যখন সে টের পায় তার দেশে শীত নাই, আবার উড়ে উড়ে নিজ বাড়িতে সাইবেরিয়া চলে যেতে পারে নাকি? কথা বলেন। ওর কাছে তো রাডার নাই, জিপিআরএস। ও কি কাউরে ফোন দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে, আমি আসতেছি, তুফান আছে না নাই? কি ঝড়, কি তুফান, কি বৃষ্টি, কি বাদল, কি কুয়াশা। এই পাখিগুলো ইতর প্রাণী, আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি। ওর কাছে বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, রাডার নাই, কিচ্ছু নাই। 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পেট ভরে মাছ খাইয়া আবার নিজ দেশে ফিরে যায়। তো বিজ্ঞান যেখানে যে স্তব্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার সৃষ্ট ইতর প্রাণীর কাজ ওখান থেকে শুরু হয়েছে। যুবকরা, তোমরা কই বিজ্ঞান পূজা করে ইমান নষ্ট করবা? কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে, বিজ্ঞান দিয়া কোরআনকে যাচাই করা। বিজ্ঞানী যত বড় বিজ্ঞানী হোক, সে জ্ঞান অর্জন করে কি দিয়া? 5টা ইন্দ্রিয় দিয়া। তো চোখের পাওয়ার কত? 21 মাইল। কথা বলেন। এখন মনে করেন বিজ্ঞানীরা নাসাতে বসে, আমেরিকার নাসাতে বসে টেলিস্কোপের মাধ্যমে দেখে পৃথিবী থেকে গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ। কথা বলেন। এখান থেকে ওরা কিছু ডিভাইস পাঠিয়েছে, ডিভাইসগুলো কন্ট্রোল করে আমেরিকায় বসে, বুঝতেছেন? ওখানে ঝড় হয়, তুফান হয়, টেলিস্কোপে তারা দেখে। আর আপনার কাছে আমার প্রশ্ন, যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কেউ কি দেখবে? আমি এই তোমাদের এই ব্রাহ্মণবাড়ি আর আসবো না। কি শুরু করছে এরা? আসুক না, তো আমি আমার কথা বলি, লোক আসতে থাকুক। ফাঁকে ফাঁকে বসেন ভাই, কথা বলবেন না, কথা বলবেন। কথা বললে তো আমার ডিস্টার্ব হয়। আর যে বসতে মন না চায়, বসবে কেমন? অনেকে জিন্সের প্যান্ট লাগায় আসছে। আমি যদি বলি বসো, বসলে কিন্তু ওর বিপদ, চিচেন ফাঁক। তোমরা যে ডিস্টার্ব করো, দেখতে দেখতে কিন্তু 40 মিনিট চলে গেছে আমার। আমি কষ্ট করলাম, তোমরাও করলা, যদি কথাই না হয় তো কেমনে হয়? কথা শুনতেছেন? তাহলে চোখের পাওয়ারটা সীমিত, কানের পাওয়ারটা সীমিত না অসীমিত? বিজ্ঞান বলেছে মানুষ 20 থেকে 20,000-এর বেশি শুনতে পারে না। আওয়াজ পাইছেন? পাইছে না? কেন? পদার্থ বিজ্ঞান বলে আমি আঘাত করছি বস্তুতে, বস্তু বাতাসে কম্পন সৃষ্টি করছে, আওয়াজটা ভাসতে ভাসতে আপনার কানে পৌঁছেছে, ঠিক না? তো বিজ্ঞান বলে কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওই ক্ষীণ আওয়াজ মানুষ শুনবে না। আর কোন বস্তুর কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সে আওয়াজটা মানুষ শুনবে। এখন আসো নাস্তিকরা, জবাব নাও। কবরে এত জোরে মানুষ চিৎকার দেয়, দুনিয়ার পশ্চিম থেকে পূবে আওয়াজ চলে যায়, মানুষ কেন শোনে না? তুমি যে বিজ্ঞানের পূজা করো, ওই বিজ্ঞান বলতেছে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। কবরে যে তর্জন হয়, গর্জন হয়, তার আওয়াজ তো সেকেন্ডে 20 কোটিরও বেশি হয়। এজন্য বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা বিজ্ঞানের জ্ঞানটা সীমিত, এটা কি সীমিত।
বলছিলাম গায়েবের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এটা গায়েব। কবরটা গায়েব। আপনারা কবরবাসীর উদ্যোগে মাহফিল দিচ্ছেন। এখন আপনাদের প্রশ্ন আসে না, আপনি নামাজ সোজা করে আর ওয়াজ শুনে লাভ কি? কবর যদি চাপি দেয়, কথা বলেন। এই প্রশ্নটা উম্মত জননী আম্মা জান আয়েশারও ছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক শাস্তি পাবে, ওটা তো স্বাভাবিক বিষয়, তা আপনার ইমানদার উম্মত যদি কবরে চাপ খায়, তো ওরা নেক আমল করে লাভ কি? আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, আমার ইমানদার উম্মতের জন্য মাটির চাপ হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার ইমানদার উম্মতের জন্য কবরের বাটির চাপ হবে দয়ালু মায়ের হাতের চাপের মতোই। যেমন একজন মায়ের কাছে সন্তান এসে অভিযোগ করে বলে, মা আমার মাথা ব্যথা করে, দয়ালু মা তখন সন্তানের মাথাটা সিনার মধ্যে রেখে 2 হাতে আস্তে আস্তে দাবায় দেয়। মায়ের কোমল হাতের পরশ পেয়ে মায়ের সিনার মধ্যে সন্তান ঘুমায় যায়। কখন ঘুমায় সে টের পায় না। ইমানদারকে কবরের মাটি যখন চাপ দিবে, এত মজা পাবি ইমানদার, মায়ের হাতের চাপের মতো মজা পেয়ে এমন ঘুম ঘুমায় যাবে কবরের মধ্যে, ইসরাফিলের সিংহায় ফু দেবার আগ পর্যন্ত তার ঘুম আর ভাঙবে না। ওই রকম একটা কবর চান কে কে? আল্লাহ তার হাবিবের স্লোগান বাদ দিয়া কোন ব্যক্তির স্লোগান নাই হয়েছে, ঠিক না? বাংলাদেশে ব্যক্তি পূজাটা একটু বেশি হয়। সম্মানিত সুধী, শুনতেছেন? ওরকম একটা কবর চান? ওই রকম একটা কবরের জন্য কি দরকার আল্লাহ বলে দিচ্ছেন। প্রথমে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। এখন কি কি বিশ্বাস করবেন আমি যদি বলতে থাকি, আসর হবে, তারপর মাগরিব, তারপর এশা, রাত পার, আমি শেষ করতে পারবো? তবে আমার কাছে একটা সংজ্ঞা আছে, ঈমান কারে কয়। 30 সেকেন্ড লাগবে বলতে, আপনি এটা মুখস্থ করে বাড়ি যেতে পারবেন। বলবো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যেয়ে বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হলো শুধুমাত্র আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান, আমরা বলি ওগুলো বড় মুনাফিক। বড় ওরা এই কথা বলে কাফের মুশরিকদের খুশি করতে চায়। কোন মানুষ যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। এটা আমার কথা না, আবু হানিফার সংজ্ঞা। আবু হানিফা বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ কইবেন না? এখন প্রশ্ন আসে, শুধু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম যদি ঈমান হয়, তো তাওহীদ কই? আল্লাহর উলুহিয়ত কই? আল্লাহর রুবুবিয়ত কই? আখিরাতের বিশ্বাস কই? কবরের বিশ্বাস কই? ফেরেশতাদের বিশ্বাস কই? নবীদের বিশ্বাস কই? প্রশ্ন আসে না? আমার দিকে তাকাও, আসে? তার ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআন বিশ্বাস করে নিল।
আর যে 30 পারা কোরআন বিশ্বাস করলো সে তো আল্লাহর তাওহীদকে মানলো, আখিরাতকে বিশ্বাস করলো, জান্নাতকে বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানের 77টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবে। সম্মানিত সুধী, তাহলে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য চাই, ওরা তাইলে মুসলমানের সাথে ইহুদি খ্রিস্টানের ঐক্য চায়। কারণ অনেক ইহুদি খ্রিস্টানও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু তারা মুসলমান না, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে না। অতএব এই সব ভণ্ড প্রতারক টাউটারগুলো মানুষের ঈমান নষ্ট করতেছে। তা আমাদের স্লোগান হবে আমরা ঐক্য চাই ঈমানের ভিত্তিতে। ঈমান মানি, ঈমানে তাওহীদও আছে, রাসূলুল্লাহর রিসালাতও আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে না ঈমানের ভিত্তিতে? তারা কি বুঝে না? বুঝে। তারা মধুর সাথে বিষ মিশায়া ঈমান আকীদা নষ্ট করতেছে। আপনাদের কনসাস হতে হবে, খুব কনসার্ন হতে হবে, খুব সচেতন থাকতে হবে। একটা কথা আছে বাংলাদেশে, হুজুগে বাঙালি। আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না, না বুঝে। তাহলে ভাই ঈমান কি? ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসের নাম কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নিল, সে তো 30 পারা কোরআনকেও মেনে নিল, সব হাদিসকেও মেনে নিল। সুবহানাল্লাহ কইবেন না? আর ঈমানের ব্যাখ্যা লাগবে? ঈমানের পর হচ্ছে ইসলাম। ঈমানের পর কি? ঈমান আনার পরই আপনার উপর দায়িত্ব হচ্ছে আল্লাহর আনুগত্য মেনে দেওয়া হবে। আল্লাহর আনুগত্য মানার নাম ইসলাম। এই জন্য আল্লাহ আনুগত্যের ক্ষেত্রে সবচেয়ে বড় 2টা আনুগত্যের কথা বললেন। ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন? আপনারা নামাজ পড়েন? বাঙালি যে বেনামাজি তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় জুমার দিন। জুমা নামাজের সময় মসজিদ, বারান্দা, ছাদ কোথাও খালি থাকে না, কিন্তু সেই জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি, পরের দিন ফজরের সময় 3 জন মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি যাওয়ার ভয় না থাকলে ইমামও হয়তো বা আসতো না। রাগ করলেন আপনারা? ইমাম সাহেবরা থাকলে রাগ করেন। সম্মানিত সুধী, যুবকরা একটা কথা বলে যায়, যদি তুমি ঈমান আনো আর নামাজ না পড়ো, তোমাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তুমি আল্লাহর শত্রু, আল্লাহর হাবিবেরও শত্রু। এবং তুমি সুন্নি তো দূরে থাক, তুমি ওহাবিও হইতে পারবা না। নামাজ বাদ দিয়ে হওয়া যাবে? কেন বললাম? তোমাদের মধ্যে খুব ঝগড়া সুন্নি আর ওহাবি, কিন্তু তোমরা না ওহাবি চিনো না সুন্নি চিনো। ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। একটা মানুষ ঈমান আনলো কি আনলো না তা তো দেখা যায় না, দেখেন কে? কিন্তু লোকটার ঈমান আছে, আমি তারে সালাম দিব কেমনে? তাকে মসজিদে কেন যেতে দিব? তার সাথে বৈবাহিক সম্পর্ক কেমনে করব? তার যে ঈমান আছে তার প্রমাণ তারই দিতে হবে নামাজ পড়ার মাধ্যমে। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে লোক ঈমান আনার পরে আমাদের কিবলা মানলো, আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কে মমিন কে মমিন না এটা কে জানেন? কিন্তু কে মুসলিম না এটা আমরা জানি। নামাজ পড়লে আমরা ধরে নিব সে কি। এখানে আবার কিছু ব্যাখ্যা আছে, যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, কিবলা মানে, ওটা মুসলিম না, ওটা নিকৃষ্ট কাফের, মুনাফিক। ঠিক না? ঈমান আনার পরে যে নামাজ পড়বে তাকে আমরা বলবো মুসলিম। আর কেউ যদি ঈমান না এনে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, ওইটা শুধু অমুসলিম না, ওটা নিকৃষ্ট কাফের। ওইটাকে শরীয়তে বলা হয় জিন্দিক। কি বলা হয়? শরীয়তের হুকুম
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদের সাথে বসবাস করবে, আমরা তাদেরকে মারতে পারবো না। আমরা তাদের মারতে, বরং তাদেরকে আমরা ধর্মীয় কাজে সাহায্য করতে পারবো না, এটা কুফরি। বাংলাদেশে অনেক মৌলবী সাহেব যে মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে, এটা ঠিক কাজ করে নাই। এটা তো আলেমের কাজ না। মূর্তি যারা বানাবে তারাই পাহারা দিবে, মন্দির যারা বানাবে তারা পাহারা দিবে, বড়জোর পুলিশ তাদের সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখছি অনেক মৌলবী সাহেব যাইয়া মন্দির আর মূর্তি পাহারা দিছে, এটার বিনিময়ে আবার হিন্দুরা দিছে, দিছে না? না, অমুসলিমদেরকে আমরা নিরাপত্তা দিব, ধর্মীয় কাজে তাদের সাহায্য করব না, তাদের ধর্ম তারাই পালন করবে, তাদের মূর্তি তারা হেফাজত করবে, আমরা তাদের মানবিক সহযোগিতা করব। কোনো হিন্দু খেতে পায় না, ইসলামের হুকুম আছে তার খাবার দাও। কোন খ্রিস্টান অসুস্থ, ইসলামের হুকুম আছে মানবিক কারণে তাকে চিকিৎসা দাও। সুবহানাল্লাহ। কিন্তু জিন্দিক হচ্ছে সেই নিকৃষ্ট কাফের যারা কোনো সাহায্য করা যায় না, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অর্থাৎ যে আসলেই কাফের কিন্তু নিজকে মুসলিম বলে, সে কি জিন্দিক, তার শাস্তি কি মৃত্যুদণ্ড। এই জন্য ঈমান আনার পরে যদি কেউ সালাত আদায় করে, আমরা তাকে কি বলবো? সুবহানাল্লাহ বলবেন। এখন আপনারা যারা মুমিন, কাফের না, নামাজ পড়েন না, তাদেরকে কি মুসলিম বলা যায়? কথা বলেন। এই জন্য আল্লাহ ঈমানের পর সবচেয়ে বড় কাজ কি দিয়েছেন? সালাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনাদেরকে একটা প্রশ্ন করি, চোর, জেনাকার, শরাবখোর, হত্যাকারী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? আহারে মুসলমান, বুঝে বললেন না। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিল ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে। ফতোয়া এটা। চোর, হত্যাকারী, শরাবখোর, জেনাকার, এই চারটার চেয়ে নিকৃষ্ট আমার আল্লাহর কাছে বেনামাজি। এই একটা কথা বেনামাজিরা মনে রাখেন, আমার এই একটা ফতোয়া, আর কিছু মনে রাখতে হবে না। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এদের চেয়ে খারাপ কে? জোরে বলতে হবে। আচ্ছা ভাই, চোর বা হত্যাকারী বা শরাবখোর বা জেনাকারকে আপনারা এলাকায় কর্তৃত্ব দেন, মসজিদ কমিটিতে রাখবেন, কিন্তু সব মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে কিছু বাদ দিয়া সব জায়গায় সুদখোর আর বেনামাজি। সত্য? আরে ভাই, মসজিদের সভাপতি হবে আমার দৃষ্টিতে সেই লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। মসজিদের সেক্রেটারি হবে সে যে তাহাজ্জুদ না পড়লো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। আপনারা কারে বানান? যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন আইসা খদ্দরের কুর্তা একটা লাগায়া 3.5 হাত লম্বা কিস্তি টুপি মাথায় দিয়া তুর্কি জানামাজ বগলে নিয়া কাশতে কাশতে মসজিদে ঢুকে যেন ইমাম সাহেব জায়গা করে দেয়, এই সরেন সরেন, ইয়েছে বল্টু চৌধুরী আইছে, তারপরে জায়গা হয় ইমামের পিছনে। ইমাম যদি কোনো কারণে নামাজ ছাইরা দেয়, ওই বেটা কিন্তু নামাজটা ধরতে পারবে না। আপনারা সভাপতি বানান সুদখোর, আর সেক্রেটারি বানান ঘুষখোর, লুটেরা। এই জন্য আপনাদের ইমামরা মন খুলে কথা বলতে পারেন না। আমরা প্রত্যেক মুসলমান চাই না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক। আরে ভাই, ইসলামী রাষ্ট্রের আগে ইসলামী সমাজ বানান। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের, এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছো তোমরা? পলিটিক্যাল সায়েন্স পড়ছো, আসো নি কলেজে? নাই, সব বিজ্ঞান পড়ছে। পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক স্টেটমেন্ট রাষ্ট্রবিজ্ঞানে আছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলে সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। সমাজ রাষ্ট্র থেকে বড়। এর মানে আমরা ইসলামী রাষ্ট্র বানাবার আগে ইসলামী সমাজটাকে বানায় ফেলি। বাংলাদেশে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে,
আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশের যত মাহফিল হয়। সুবহানাল্লাহ। পীর সাহেব কত আছে দেশে জানেন? আগের সরকার জরিপ করে গেছে 1,98,000 পীর আছে। আমার মনে এর অর্ধেকটা বিবাড়িয়ায় হবে। এখানে আমি যখন আকাশপথে আসে যাই দেখি প্রতি বাড়িতে একটা লাল পতাকা। এর মানে ওইখানে একজন পীর সাহেবের রাস্তা না 1,98,000 অর্ধেকই মনে হয়ে পড়ছে কি আর ব্রাহ্মণবাড়িয়া কোন বিবাড়িয়া মিয়া ওই নামটারে ঢাকেন বিবাড়িয়া, ঠিক না? এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, সমাজটা তো বদলাইতে পারলাম না। একজন জামে মসজিদের খতিব প্রত্যেক জুমায় যদি 1 ঘন্টা করে ওয়াজ করে বছরে 52 ঘন্টা ওয়াজ করতে পারে। একজন ইমাম যদি যোগ্যতার সাথে কোরআন হাদিস থেকে একটা মহল্লার মানুষকে 52 ঘন্টা ওয়াজ শোনাইতে পারে, 10 বছরে সেই মহল্লাটা একটা ইসলামী সমাজ হয়ে যাবে কিনা বলেন? যাবে। এইভাবে যদি 3 লক্ষ মসজিদের ইমাম সাহেব কাজ করে আর কোরআন সুন্নাহ থেকে দাওয়াত দেয়, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত, তো 10 বছরে পুরা বাংলাদেশ একটা ইসলামী সমাজ, ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে। ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম তখন খেলাফতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেবে, ঠিক না? তো বলছিলাম যে আপনারা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আর এলাকার মাতব্বরিতে নামাজি খুঁজবেন। আবার বলছি, বেনামাজিরা কান পেতে শুনে রাখো, জেনাকার, চোর, হত্যাকারী, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? তা নামাজ পড়বা? কে কে হাত তুলে দেখো। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে 5 ওয়াক্ত নামাজ কাজা হিসেবে আদা করব। ইমানের পর কি? আনুগত্য, ইসলাম। সবচেয়ে বড় আনুগত্যের কথা আল্লাহ কি বললেন? সালাত। তারপরে আল্লাহ দিলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত। অর্থাৎ আমি যা দান করেছি তার থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। আমরা বাঙালি খরচ বুঝি না। এই যে আল্লাহ বলছেন খরচ করতে, আমি যা দান করছি তার থেকে কি করে? খরচ করে। এটা 3টা খাত। কয়টা? একটা হচ্ছে যাকাত, যেটা দেওয়া ফরজ, বছরে একবার ফিতরা দেওয়া ওয়াজিব, আর বাকি সময় দিনের কাজে, দিনদারের কাজে যা খরচ করবেন সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। এমনকি আপনি যে ভালোবেসে আপনার স্ত্রীর মুখে খাদ্য তুলে দিবেন, ওইটাও ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব পেয়ে যাবেন। খুশি হইলেন না? জীবনে খাওয়াই দিয়েছেন বউরে, ইমাম সাহেব খাওয়াইছে, আপনার তো খাওয়ার নাই। আপনারা স্ত্রীদের সাথে ব্যবহারগুলো ভালো করেন না। মা বোনরা আছে আশেপাশে, ওরা সুযোগ পাবে। বেশি বলি না, একটু বলে দিই। আপনি যে বিয়ে করে আনছেন বউ বাড়িতে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার স্ত্রী বাধ্য নয় 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াইতে। মহিলারা জবর খুশি, তো বাদ দিয়া তার ভাত পাইবেন না, পরের ফতুয়াটাও দিয়ে দিন। আপনার স্ত্রী শ্বশুর বাড়ি যাবে, আপনি যে বাজার করে দিবেন, বাপের বাড়ি যাবে আর হসপিটালে ট্রিটমেন্ট করতে নিবেন, ওই জন্য আপনি বাধ্য না। তার মানে হচ্ছে আপনাদের সংসার হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে। আপনি স্ত্রীর অধিকার রক্ষা করবেন, স্ত্রী আপনার অধিকার রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে এমন পূর্ণাঙ্গ দিন আমাদেরকে এনে দিয়েছেন, যে দিন মানলে আমরা দুনিয়াতেও সুখী হব, আখিরাতে নাজাত পাবো। সুবহানাল্লাহ।
শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ হয় না। আপনি আপনার স্ত্রীকে যদি ভালোবেসে খাদ্য তুলে দেন, ওতেও আল্লাহ খুশি হন, আর আপনাকে সদকা করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। শুধু নিয়তটা ঠিক থাকতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবীকে বলেছেন, সাহাবী, তুমি যে তোমার স্ত্রী পরিজন সন্তান লালন পালনের জন্য খরচ করো, সেটা আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। এমনকি ভালোবেসে তুমি তোমার স্ত্রীর মুখে যে খাদ্য তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যদি লোকমা তুলে দেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়ত থাকে, স্ত্রীর মুখে ভালোবাসার সাথে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তাআলা তোমারে সদকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেন? স্ত্রীকে যে খাওয়ায় দিবেন নিয়ত থাকবে আল্লাহর খুশির জন্য। কেন? আপনি পরের মেয়ে আপন করছেন, কথা বলেন। আরে একটা মেয়ে তার বাপ, তার মা, তার ভাই, তার সমাজ, তার পরিবেশ, তার ঘর ছেড়ে চিরকালের জন্য আপনার কাছে এসে বন্দী হয়ে গেছে। সে কি আপনার কাছে আমানত না? কথা বলেন। তার অধিকার রক্ষা করার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। আপনি যদি ভালোবেসে তাকে খাদ্য তুলে দেন এই নিয়তে যে আমার স্ত্রী আমার প্রতি আকৃষ্ট থাক, আমি তার প্রতি আকৃষ্ট থাকি, তখন আপনাদের মধ্যে আর পরকীয়া হবে না। কথা বলেন। স্ত্রীর দৃষ্টি অন্য পুরুষের দিকে যাবে না, আপনার দৃষ্টি অন্য মেয়ের দিকে, আপনি গুনাহ থেকে বাঁচলেন। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ওই লোকমার বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব লিখে দিবেন। শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে দান করা হয় না। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ যদি করেন, অসুস্থ মানুষকে যদি স্বাস্থ্য সেবা দেন, ক্ষুধার্ত মানুষকে যদি খাদ্যের পোটলা দেন, যে মেয়েটার বিয়ে হয় না তার যদি বিয়ের ব্যবস্থা করে দেন, যার ঘরে চাল নাই তার চালের ব্যবস্থা করে দেন, নেক নিয়তে যদি দান খয়রাত করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আপনি আল্লাহর পথে দানকারী বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানেন মুসলমান, আমার আল্লাহ সবচেয়ে খুশি হন মানুষ মানুষকে খাওয়াইলে। সুবহানাল্লাহ। আপনি কি খাওয়ান আল্লাহর বান্দাদের? জি না, আপনারা ওই ভাতের হোটেলের হারুনের মতো হোটেল ব্যবসা করেন। বিয়ের অনুষ্ঠানে, কথা বলেন, বিবি হারুনের নাম ছিল না, ভাতের হোটেল দিছে। তা আপনার প্রত্যেক বাঙালি তো বিয়ের অনুষ্ঠানে ভাতের হোটেল বানান। জি, ভাতের হোটেল বানায় না? ছেলের খতনার অনুষ্ঠান, মেয়ের বিয়ের অনুষ্ঠান, রিকশাওয়ালার দাওয়াত নাই, আপন ভাই খেতে মজদুরি দেয়, ওর শরীর থেকে ঘামের গন্ধ আসে, ওর দাওয়াত নাই। দাওয়াত হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, নেতা, পাতি নেতা, সাথী নেতা, শিল্পপতি আর ধনী। টেবল একটা থাকে, উদ্দেশ্য দিয়ে যান, নিয়ে যান, খেয়ে যান। এটা কি ব্যবসা না? কথা বলে। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, আপনি যদি কোন মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য দেন, পোশাক দেন, কিচ্ছু নাই আপনার কাছে, প্রচন্ড গরম, একটু গন্ধ ছড়াচ্ছে, আপনি পকেট থেকে আতর বের করে এক ফোঁটা আতর লাগাই দিয়েছেন, আপনি সাদাকা ফি সাবিলিল্লাহর সওয়াব পেয়ে যাবেন। আতর তো এমন জিনিস, লাগাইতে হবে না, আপনি নিজে লাগাইলেও সওয়াব পাবেন, আরেকজন গ্রাম পাইলেন। আরে মুসলমান, হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যদি আরেক মুমিনকে দেখে মুচকি হাসি দেয়, এ তো আল্লাহ সদকার সওয়াব দিবেন। আমরা তো হাসতেই চাই না, কথা বলেন। হ্যাঁ, একটু নেতা গোছের মানুষের কর্মী সালাম দিলে জবাবও দেয় না, হোম আম, সুন্দর করে যে ওয়া আলাইকুমুস সালাম বলবে, মাথায় একটা হাত দিবে, বুকটায় জড়ায় ধরবে। একটা কর্মীকে একটা নেতা যদি চাইনিজ খাওয়ায় অত খুশি হবে না, পরে গলাটা ধরে যদি বুকে একটা লাগায় দেয়, এই কর্মী কুপকার। আসলে নেতা, তোমরা নেতা হওয়ার বুদ্ধি শিখাই দিতেছি আর। মুসলমান, একটা কথা বলি,
আপনি অন্য মুসলমানের উপকার করতে না পারলেও ক্ষতি করেন না। আর উপকার করতে ঘর বাড়ি বিক্রি করে দান করতে হবে এমন কথা নেই। আপনি মসজিদ থেকে বের হয়েছেন, দেখলেন একটা লোক না খেয়ে বসে আছে, তার হাতটা ধরে বাড়িতে যে দস্তরখানে বসায় দেন, আপনার সাথে ডাল ভাত খাওয়াই দেন, ওই দিনে আপনার সমস্ত সগীরা গুনাহ আল্লাহর কসম আল্লাহ মাফ করে দেবেন। খাওয়াইলেন কি? ডাল ভাত। সুবহানাল্লাহ। একটা লোক দূর থেকে এসেছে, কোনো হোটেল নাই, আপনি আপনার বাংলা ঘরে তাকে থাকতে দেন, তবে পরীক্ষা করে নিয়েন ওটা চোর ডাকাত ছিল। পরের উপকার করতে যায় নিজের গর্দান কাটার নিয়ম। কথা বুঝতেছেন? মনে রাখবেন ভাই, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের অর্থ ব্যাপক। যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার ওষুধ নাই তাকে ওষুধ দিবেন, যার ছেলের পড়াশোনার টাকা নাই তারে বই কিনে দিবেন, যে মেয়েটা বিয়ে হচ্ছে না তারে বিয়ের ব্যবস্থা করে দিবেন, যার ঘরে চাল নাই তারে চাল দিয়ে দিবেন। শুধু মুখে খাওয়ানোটা ইতআমুত তাআম নয়, ইতআমুত তাআমের অর্থ ব্যাপক। যেই মুসলমানের যা দরকার যেই রকম ওই রকম পূরণ করে দেওয়া। তবে আমার আল্লাহ সবচেয়ে খুশি হন মুমিন যদি মুমিনের ক্ষুধার সমস্যা সমাধান করে। আমি একটা হাদিস শোনাই, মনে রাখবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাতে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ। দুই সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের কথা শুনছি, ওই বেহেশতে এত দামি কামরা তা তো শুনি নাই, এই কামরাগুলো আল্লাহ কারে দান করবেন? আপনারাও কি চান? কথা বলেন, কথা মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। ঈমান আনার পরে ফরজ ওয়াজিব সুন্নতের পর আমার উম্মত চারটা কাজ করবে, যে তার কথাকে পবিত্র করবে, অন্য মুসলমানকে বেশি বেশি খাওয়াবে, বেশি বেশি নফল রোজা রাখবে, আর নামাজ পড়বে তখন সবাই ঘুমায় থাকে যখন। ওই নামাজের নাম কি? এই চারটা কাজ যে করবে আমার সে উম্মতকে আল্লাহ বেহেশতের সেই খাস কামরা দান করে দিবে। প্রথম হচ্ছে কথাকে পবিত্র করা। কথা কিভাবে নাপাক হয়? মিথ্যা বললে, গীবত করলে, শিকায়ত করলে। মুরব্বী বাবাদের একটা বদ অভ্যাস আছে, এশার নামাজের পর 1 ঘন্টা ওজিফা পড়ে না, চায়ের স্টলে বসে। অথচ মুরব্বী বাবার দরকার কি এশার পর বাড়ি যেয়ে ঘুমাবে, সকালে উঠে তাহাজ্জুদ করবে। কথা বলে, কিন্তু নামা এশার পর ঢুকে কই? ওখানে যে কথা নাপাক করে, উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়াটা উত্তর পাড়ায়, গীবত, শিকায়েত, চগলখুরি, এগুলো করে না? করবেন এগুলো? কথাকে পবিত্র করতে হবে। ও আতআমাত তাআম, আর বেশি বেশি মানুষকে খাওয়াবেন। আল্লাহর বান্দাদের ক্ষুধাকে যদি নিবৃত করে দেন হালাল খাদ্যের মাধ্যমে, ওইটাও আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে যাবে। আল্লাহ এতে সবচেয়ে বেশি খুশি হয়ে যান। আমি তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 3 দিন রোজা রাখছেন, কিছু খেতে পাননি। সুবহানাল্লাহ বলবেন। কয়দিন? সেহরি করছেন পানি দিয়া, ইফতার করছেন পানি দিয়া। চতুর্থ দিন আর বরদাস্ত হয় না। মদিনা মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই 3টা দিন রোজা রাখতেছি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, জিহ্বায় পানি ছাড়া কিছুই দিতে পারি নাই।
যদি বলেন রাতের বেলা এসার পরে আমি আপনার বাড়িতে একটু খাবার খেতে আসতে চাই, ধনী সাহাবী দৌড়ায় বাড়িতে আসছে। ওই সাহাবীও ধনী না, বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বললেন, জীবন সঙ্গিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী 3 দিন কিছু খায় না, রোজাও ছাড়ে না, রাতে মেহমান হয়ে আসতেছে, ঘরে কি আছে? সাহাবীর স্ত্রী জবাব দিলেন, স্বামী স্ত্রী আমরা 2 জন, ছোট একটা বাচ্চা 3 জন, ঘরে খাবার আছে একজনের। সাহাবী বললেন, জীবন সঙ্গিনী, আজকে আমরা কেউ খাবো না, ঘরে যা খাবার আছে সব আল্লাহর হাবিবের সাহাবীর কদমের সামনে রেখে দিব। সাহাবীর স্ত্রী বললেন, হয় আমি না খেলাম, তুমি না খেলা, ছোট্ট বাচ্চাটার কি হবে? আর আমরা যদি না খাই, সাহাবী তো একা খাবে না। হাদিস সাক্ষ্য দেয়, সাহাবী তার স্ত্রীকে শিখাই দিলেন, নাউমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দিও। ফালাম্মা কাররাবত তাআমা ফাতফাইস সিরাজ, রাসূলুল্লাহর সাহাবীর সামনে যখন খাবার রাখবা, কৌশলে ঘরের বাতিটা নিভাই দিও। সাহাবী একা পরিতৃপ্তির সঙ্গে খাবেন, আমরা স্বামী স্ত্রী অন্ধকারে বসে হাত তুলবো আর নামাবো খালি প্লেটে, সাহাবী বুঝবে না। এশার নামাজ হয়ে গেল, 3 দিনের ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। শিশু বাচ্চাটারে সাহাবীর স্ত্রী ঘুম পাড়ায় দিলেন, না খেয়ে রাত কাটায় দিল। সাহাবীর সামনে খাজান চা রেখে লাইট বন্ধ করে দিল, বাতি নাই। দূরে বসে স্বামী স্ত্রী খালি প্লেটে হাত উঠায় নামায়, কিছু নাই প্লেটে। সাহাবী ভাবলেন তারাও খাচ্ছে, আমিও খাই। পরিতৃপ্তির সঙ্গে সাহাবী খেয়ে তৃপ্তির ঢেকুর ফেলে বাড়ি চলে গেল। সারা রাত স্বামী স্ত্রী কিছু খায় নাই, তারাও রোজা রাখলেন পানি দিয়া সেহরি করে। মসজিদ নববী থেকে বেলালের আজানের আওয়াজ ভেসে আসলো। সাহাবী উঠে দৌড়িয়ে মসজিদ নববীতে গেলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করার পরে সাহাবী যখন বসলেন, আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন, আমার প্রিয় সাহাবী, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহামরি কিছুই তো করতে পারি নাই, আপনার একজন সাহাবী 3 দিন কিছু খাইতে পায় নাই। 3 দিন রোজা রাখছেন পানি খেয়ে, আর ইফতার করেছেন পানি খেয়ে। আমরা ছোট বাচ্চারে খাওয়াই নাই, স্বামী স্ত্রী না খেয়ে তারে একবেলা মেহমানদারির চেয়ে বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের ফজিলতের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমনও কিছু উত্তম চরিত্রের সাহাবী আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে অন্যকে খাওয়াতেন, আর আমরা মুনাফিক মুসলমান, নিজেরটা তো খাওয়াবো দূরে থাক, শুধু চেষ্টায় থাকি পরেরটা কেমনে মেরে খাওয়া যায়। বলে যারা খাদ্যে ভেজাল মিশায় পরের হক মারে না, মাছে যারা ফরমালিন দেয় পরের হক মারে না, পাল্লায় যারা ওজনে কম দেয় পরের হক মারে না, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে পরের হক মারে না। কথা বলে না। বিচার আচারে বসে 2 দিক থেকে বাইপাস করে, এটা নাই তো এলাকায়, পরের হক মারে না। আরেকজনের খেতের সীমানা ধাক্কা, এটা নাই, পরের হক মারে না। দেখা যায় নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, আর আপন ভাইয়ের জায়গা দখল করে খাইতেছে। আছে না? এগুলো করবেন না। মানুষের হক মারবেন না, মানুষকে নিজ থেকে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে চুপ থাকবেন, উপকার করবেন, না পারলে অপকার করবেন না। মুমিনের চরিত্রই হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই যার হাত আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আজ রাজনীতির নামে আমরা দেশে ত্রাস করছি, আমরা মুসলমানকে হত্যা করছি, লুটপাট করছি, টেন্ডারবাজি করছি, দাগাবাজি করছি অন্যায়ভাবে, শুধু রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য কোন মুসলমানের গায়ে হাত তুলতে পারে না। মুসলিম হন, খাঁটি মুসলিম হন। আপনার ঈমান আমল ঠিক না থাকলে আপনি রাজনীতি দিয়ে কি করবেন? তাহলে ঈমান আনার পরে আল্লাহ সবচেয়ে বড় কাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, আর আল্লাহ যে রিজিক দিয়েছেন ওখান থেকে দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন।